আন্ডারপাসটা মানে মানুষ চলাচল করতে পারতেছে না, পড়ে যাচ্ছে, বেশ কয়েকজন লোক পড়ে গেছে, আর ভিতরে ময়লা পানি দুর্গন্ধ, সাধারণ লোকের চলাফেরার মতো পরিস্থিতি। এটা দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত। মানে রাত্রে কোনো লাইট থাকে না, ঠিক মতো লাইট জ্বলে না, রাত্রে 10টার পরে মানে কোনো লোক চলতে ভয় পায়, যেতে চায় না, অনেক লোকই যেতে চায় না, ভয় পায়, চিন্তায় হয় ভিতরে। টার্মিনালের যে ম্যানেজার, তার নলেজে দেওয়া হয়েছে, সে মালিক সমিতিকে বলছে তার জনবল নাই, এই জন্য সেইগুলি পরিষ্কার করতে পারতেছে না। টার্মিনাল কিন্তু কয়েক কোটি টাকা ডাক আছে, টার্মিনালের যে ট্যাক্স নিচ্ছে, অথচ এটা কত টাকার কাজ? এটা 2-4 হাজার টাকার কাজ, লেবার লাগায় পরিষ্কার করে দিব 2000-3000 টাকার কাজ, সেটা হচ্ছে না। এটা তো আসলে একটা বাজে সরকারি যে কাজ, এটা আসলে যারা এই দায়িত্বে আছে, সিটি কর্পোরেশন বলেন বা সরকারি যারা ঊর্ধ্বতন কর্মকর্তা, এটা আসলে দেখি কিনা এটা সন্দেহ। এমন একটা বাজে সিচুয়েশন দেখতেই তো খারাপ দেখা যায়, মানুষ তো এখানে পার হবে কিভাবে? এটা হচ্ছে যারা এই দায়িত্বে আছে তারা আসলে এই জিনিসটা আমার মনে হয় দেখাটা উচিত। এটা যে কেউ দেখলে বলবে যে এটা একবারে খুবই বাজে একটা অবস্থা। এটা সরকারের এত বড় একটা প্রকল্প, এটা ভালোর জন্য, সেখানে কিন্তু ভালো জিনিসটা না। এখানে আসতেই তো ভয় লাগে, দেখলেই তো ভয় লাগে। এটা মানে আন্ডার পাস বলে, যেটাই বলি আমরা, এটা কিন্তু দেখতে একটু অন্ধকার মনে হয়, আর তাতে মানে পানি জমে আছে, এটা তো একটা ভয়ের ব্যাপার থাকে। এইটা জায়গাটার নাম হচ্ছে আন্ডারপাস। আপনার মানুষের লেগে অনেকই উপকার, কিন্তু ওই যে মাঝে মধ্যে নোংরা হয়ে থাকে, পানি জমে থাকে, মানুষের চলাফেরা করতে পারে না। ওই যে ট্রেনমেন থাবাতে লয়ে যায়, ওই ব্যাগ মুখ লয়ে দৌড় মারে, এই আর কি। না আমার সামনে পড়ে না, কিন্তু ওই বাইরের থেকে লইয়া নিজে দৌড় মারে। পানি জমা থাকে সবসময়, এখনো পানি জমে রয়েছে, দেখেন এখনো পানি জমে রয়েছে।